রাস্তা বন্ধের অভিযোগ কার বিরুদ্ধে? রেলের বিরুদ্ধে। খড়গপুরে রাস্তা বন্ধ করার অভিযোগ। খড়গপুর হাসপাতালে যাওয়ার যে রাস্তা তা বন্ধ করে দেওয়া হচ্ছে। দেখুন এই রাস্তার গুরুত্বটা কতটা, যেটা হাসপাতালে যাওয়ার রাস্তা, সেই রাস্তা বন্ধ করলে তাহলে সাধারণ মানুষকে ঘুরপথে যেতে হবে, এতে সময় খরচ হবে এবং মুমূর্ষু রোগী তাদেরকে সমস্যায় পড়তে হবে। স্থানীয়রা অভিযোগ জানাচ্ছেন স্টেশনেও ঘুরপথে যেতে হচ্ছে বলেই অভিযোগ তাদের। রেলের পাশে দাঁড়িয়েছেন দিলীপ ঘোষ, কিন্তু রেলের বিরুদ্ধে সরব খড়গপুরের তৃণমূল নেতৃত্ব, অর্থাৎ রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কিন্তু সাধারণ মানুষের অভিযোগটা কি, কতটা সমস্যায় তাদের পড়তে হচ্ছে, আসুন জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি শঙ্কর রায় রয়েছেন সঙ্গে। শঙ্কর, দেখো রুমেলা, খড়গপুর মহকুমা হাসপাতাল একদিকে রয়েছে রেলের হাসপাতাল, আর এই রেলের হাসপাতাল দিয়ে এই রাস্তা যাতায়াত করে। দীর্ঘদিন ধরে এই রাস্তা সারাইয়ের নাম করে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে খড়গপুর 28 নম্বর ওয়ার্ডের সঙ্গে যুক্ত হয় একটি রাস্তা, সেই রাস্তা কার্যত বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে রেলের বিরুদ্ধে। রেল যে অভিযোগ করছে যে তার এলাকাতে চুরি বেড়ে গেছে, তাই জন্য রেলের আধিকারিকরা বলছেন এই রাস্তা আমাদের বন্ধ করতে বাধ্য হয়েছি। অন্যদিকে দিলীপ ঘোষও রেলের সঙ্গে পায়ে পা মিলিয়েছে, কিন্তু তৃণমূলের লোকেরা অভিযোগ করছে যে সাধারণ মানুষ, যারা সাধারণ মানুষ, তারা এই যে দুটি হাসপাতাল রয়েছে, গুরুত্বপূর্ণ হাসপাতাল, সেই হাসপাতালে তাড়াতাড়ি পৌঁছে যেত পেশেন্ট, কিন্তু এখন তাদেরকে ঘুরপথে যেতে হচ্ছে, তাদের সমস্যাও বাড়বে, যে কোনো দিন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। অন্যদিকে ছোট ছোট শিশুরা হাসপাতালে যাওয়ার রাস্তা পাশাপাশি স্টেশনে যাওয়ার রাস্তা, দুটো রাস্তাই বন্ধ। আমাদের যাতায়াতে প্রচুর অসুবিধা হচ্ছে, স্টেশন যেতে অসুবিধা হচ্ছে। আমাদের যেটা 3 কিলোমিটার 4 কিলোমিটার রাস্তা, সেটা এখন আমাদের 10 কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হচ্ছে। তো খুবই প্রবলেমের মধ্যে আছি। জানি না রেল কি কারণে, কি উদ্দেশ্য নিয়ে তারা করেছে, তাদের ব্যক্তি উদ্দেশ্য না কি উদ্দেশ্য। তার মধ্যে একটা রাস্তা খোলা ছিল, এখানে আবার ওরা সিলপ্যাক ফেলে দিয়েছে। ग्राउंड जो है उसका फेंसिंग का काम चल रहा है, जिस काम से लगता है कुछ सामान वहाँ पे रखा गया है। काम खत्म होगा तो हटा दिया जाएगा। तो जो स्टेशन से डायरेक्ट रोड जाती है वो रोड तो है ही ना, वो रोड बंद तो नहीं हुआ है, और वही प्राइमरी रोड है। कॉलोनी में हमारा जो खड़गपुर में ही आप देखेंगे इतना ज्यादा एंट्रेंस है कॉलोनी में, आए दिन यहाँ चोरी होती रहती है। लोग एक दिन के लिए घर अकेला छोड़ के नहीं जा सकते हैं, ये स्थिति है कॉलोनी में। तो हम ऐसा ओपन नहीं छोड़ सकते हैं कॉलोनी को, प्रोटेक्ट तो करेंगे। अगर রেল চায় না তার যারা কর্মচারী আছেন তারা ডিস্টার্ব, শুধু তাই নয়, বহু জায়গায় মন্দিরের নাম করে, অন্য কাজের নাম করে ব্যবসা শুরু হয়ে গেছে। তারপরে যাতায়াত হচ্ছে, গাড়ি ঘোড়া বাড়ছে। ওখানকার মানুষদের জীবনযাত্রা ঠিক থাকার অধিকার আছে কিনা? সব জায়গায় রাস্তা চাই, যেখানে ইচ্ছা বাড়ি করবো, যেখানে ইচ্ছা যাবো, এটা সংস্থা দিতে পারে না। এই জন্য আমিও কথা বলেছি রেলের সঙ্গে, যেটুকু প্রয়োজনীয় যাতায়াতের জন্য অনেক ঘুরে আসতে হয় বাচ্চাদের নিয়ে, শর্টকাট রাস্তা, বাইক পর্যন্ত যার অনুমতি হয় সেখানে গাড়ি নিয়ে যাবেন, পার্কিং করবেন, সেখানে ইট বালি পাথর বাঁশ রেখে ব্যবসা করবেন, এর অনুমতি দেওয়া যায় না। রেলের এলাকায় অফিসাররা তাদের হঠাৎ কি বুদ্ধি হলো যে গেট গুলোকে বন্ধ করে দিচ্ছে, যাতায়াত করতে গিয়ে যাওয়া যাচ্ছে না, ঘুরে যেতে হচ্ছে। স্কুলে এখানে অনেক বাচ্চারা আছে, আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না, মানুষের অসুবিধা হচ্ছে। কাজ চলছে যেখানে, সেটা আমরা জানি, সেখানে কাজ চলতে গেলে রাস্তা কিছুক্ষণ জন্য ব্লক করে রেখে কাজ করতে হয় যাতে কাজটা সুষ্ঠুভাবে হয়, কিন্তু যেখানে কাজ চলছে না সেখানেও তো রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। বনবস্তিতে বিনামূল্যে গ্যাস নেই। আচ্ছা, এই যে উজ্জ্বলা গ্যাস মানে বিনামূল্যে গ্যাস, এটা কাদের জন্য শুরু হয়েছিল? যারা প্রান্তিক মানুষ। কিন্তু বনবস্তি, বক্সার বনবস্তি, সেখানে কেউ এই সুযোগ পান না, বিনামূল্যে গ্যাস কেউ পান না। বহু আবেদনের পরেও মেলেনি উজ্জ্বলা যোজনা সুবিধা। উজ্জ্বলা যোজনায় আবেদন করে মেলেনি গ্যাস। বাজার থেকে গ্যাস কেনার সামর্থ্য তো তাদের নেই। কেউ কেউ কাঠের চুল্লি জ্বালিয়ে রান্না করছেন। রান্না হচ্ছে বক্সার টাইগার রিজার্ভে। কথা বলবো, রাজকুমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, যন্ত্রণার 3 কাউন্টের মধ্যে শেষ কাউন্ট যা দেখাচ্ছি উজ্জ্বলা গ্যাস, প্রান্তিক মানুষ, কিন্তু বক্সা বনবস্তিতে উজ্জ্বলা গ্যাসের দেখা মেলে না, কেন? দেখো রুমেলা, এই যে যন্ত্রণার যে 3 কাউন্ট, তার শেষ কাউন্টটা আমাদের এখানে বক্সার ব্যাঘ্র প্রকল্পের যে সাধারণ মানুষ, তুমি যেটা বললে প্রান্তিক মানুষদের এই যে কাহিনী, সেটা আমরা দেখাচ্ছি। কেন মেলে না তোমার যে প্রশ্ন, সেটা তো তার জবাব কিন্তু কারো কাছে নেই। কেন নেই সেটা হচ্ছে, এই মানুষেরা কিন্তু দীর্ঘদিন থেকে আবেদন করেছে এবং একবার দুবার নয়, একাধিকবার এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাসের জন্য আবেদন করেছেন। শুধু যে প্রধানমন্ত্রী গ্যাসের যে আবেদন করেছে তাই নয়,
এই বনবস্তি মানুষদের আরো অভিযোগ যে বন দপ্তরের পক্ষ থেকেও এদেরকে গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু কোনো পক্ষ থেকে উজ্জ্বলা যোজনারও গ্যাস মেলেনি, বন দপ্তরের পক্ষ থেকেও গ্যাস মেলেনি। পরে এই যে চোখের জল ফেলে উনুনে তারা রান্না করতে, ভাত ফুটোতে বাধ্য হচ্ছেন। বেশ, উজ্জ্বলা গ্যাসের প্রতিশ্রুতি শুধু তারা পেয়েছেন না, তা পূরণ হয়নি। গ্যাস নাই তার জন্য তো উলানে রান্না করতেছে, পয়সা নাই তার জন্য তো গ্যাসের বড়াইতে পারতাছি না, লাকড়ি এই যে হাতির জন্য আনতে পারে না। ফরেস্ট ডিপার্টমেন্ট বলছিল গ্যাস দেবে, বলছিল না, দেই নাই। আমাদের গ্যাস কেনার জন্য টাকা নাই, সেরকম সামর্থ্য নাই, আমরা দিন করি দিন খাই, লাকড়ি দিয়ে জ্বালাই, অনেক হাতির অত্যাচার হয়, ভয়ে হয়ে যাই, এর জন্য আমরা চুলাতে রান্না করি। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আছে, সেই উজ্জ্বলা যোজনাতে গ্যাস পান না? না। কেন পান না? আবেদন করেছিলেন কোনোদিন? হ্যাঁ, আবেদন করেছিলাম কিন্তু পাইনি। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি থেকে গ্যাস অ্যালটমেন্ট আসছিল, তো 110টা দেওয়ার কথা ছিল, সেইখানে 34টা দিয়ে তারপরে আর বাকিগুলো নাই। কিন্তু আজ পর্যন্ত আজ দিব, কাল দিব, পরশু দিব, করতে করতে আজ পর্যন্ত আর দিল না। 76 জন এখনো মানে গ্যাস থেকে বঞ্চিত আছে আর কি। গ্যাসটা খুব দ্রুত ভাবে আমাদেরকে দেওয়া হোক। আসলে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা যে একটা ফেক বিভ্রান্তিমূলক যোজনা ছিল, সেটা আজকে প্রমাণিত। উজ্জ্বলা যোজনার কানেকশন নেওয়ার পরে তারা গ্যাসের সিলিন্ডারও পায় না, কিছুই পায় না, যার ফলে তাদেরকে এখন ওই লাকড়ি কুড়িয়ে, ফরেস্টের লাকড়ি জোগাড় করে তাতে রান্না করে খেতে হচ্ছে, এবং এর ফলে হাতির হানায় অনেকেই মৃত্যু হচ্ছে। এটা তো কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনা সবাই পেয়েছে। দামের যে ব্যাপারটা অ্যাকচুয়ালি যেখানে থাকে সেখানে তো সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারকে দেয়, রাজ্য সরকার তাদের যে অফিস আদালত আছে তাদের মাধ্যমে জিনিসগুলোকে দেয়। কিন্তু রাজ্য সরকার কি করলো, ফরেস্টের যারা যে সমস্ত আছে ওখানে উজ্জ্বলাটা অ্যাকচুয়ালি বন্ধ করে দিছে। ওনার কাজটা তো খালি বন্ধ ছাড়া কি আছে? রামনবমীতে সতর্ক থাকার বার্তা। শনিবার এই খবরের দিকে নজর রাখি। শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন মিথ্যে কথা বলছেন, কিছু ফেক ভিডিও তৈরি করছেন। আগে মনে নেই আপনাদের, বাংলাদেশের পিকচার নিয়ে মুর্শিদাবাদের পিকচার বলে দেখিয়েছিল, গুজরাটের পিকচার নিয়ে, রাজস্থানের পিকচার নিয়ে বেঙ্গল বলে দেখিয়েছিল, এবং এখনো সেটাই পরিকল্পনা করে ঝুমলা পার্টি করছে। যারা মিছিলের নাম করে দাঙ্গা করেন অস্ত্রশস্ত্র নিয়ে, অন্য এলাকায় গিয়ে হামলা করা আপনার কাজ নয়। রামনবমীতে মিছিল করে, আমাদেরও অনেকে করেন, আমার কোনো আপত্তি নেই। সবাই সবার মতো করে নবরাত্রি পালন করবে, এটাই ধর্ম। ভালো কাজ করুন, মানবিক হন, দানবিক হবেন না দয়া করে। কাজে আমার অনুরোধ থাকবে সবার কাছে, সব কমিউনিটির কাছে, শান্তি বজায় রাখুন। দয়া করে দাঙ্গা করে অশান্তি করবার চেষ্টা করবেন না। ইট ইজ ইউর গেম প্ল্যান। এবং দাঙ্গা করে কেউ কোনোদিন কিছু করতে পারেনি এবং পারবেও না। আমরা রামকৃষ্ণকে মানবো, জুমলা পার্টিকে মানবো না। অন্য কোনো প্রোগ্রামকে ডিস্টার্ব করতে যাবেন না, যার যার মতো প্রোগ্রাম করতে দিন। মণিপুরে আগুন লাগালে থামান না,